এই খাবার জুলেখা পাঠিয়েছে। আচ্ছা, এটা জুলেখারই কারবার। তা নয় তো কি, এর আগে কখনো এই কারাগারে এমন খাবার দেখেছো? বানু জুলেখা কারাবন্দীদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের মনোরঞ্জনের জন্য এই খাবার পাঠিয়েছে। সকল কয়েদির মনোরঞ্জনের জন্য নাকি একজন কয়েদির মনোরঞ্জনের জন্য? হ্যাঁ, এখন তো আর ইউজারশিপের খোয়াবের ব্যাখ্যা অস্বীকার করতে পারবো না। নিঃসন্দেহে তুমি যা বলবে সেটাই ঘটবে। ইউজারশিপ, তুমি তো আমাদের সাথেই বসা ছিলে, কি করে জানলে আজ এই খাবার দেবে? আমি যা কিছু জানি পরওয়ারদিগারের পক্ষ থেকে আমাকে তালিম দেওয়া হয়েছে। নিজে থেকে আমি কিছু বলি না। তুমি কোন খোদার কথা বলছো? তুমি কার অনুসারী? আমি আমার পিতা ও পিতামহের দিনের অনুসরণ করি, ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব দিনের। তুমি ইব্রাহিমের উত্তরসূরি, যে কিনা এক খোদার অনুসরণ করত। হ্যাঁ, সেই যে কিনা তোমাদের অনেক খোদাগণের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল, সেই যে কিনা কুফরি, শেরেক ও নিজ হাতে তৈরি করা খোদার বিরুদ্ধে সংগ্রাম করেছিল। এই ইউজারশিপ, হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আমুন খোদার ইবাদত করে আসছে। তারা কি এতদিন ভুল করে এসেছে? নির্জীব পাথর খোদাই করে তৈরি হয় তোমাদের সেই মহান আমুন খোদা। পাথরের কারিগররা তাদের নিজ ইচ্ছে মতো তার আকার দিয়ে থাকেন। এটা কি ইবাদতের যোগ্য, নাকি মহাপরাক্রমশালী যে পরাজিত হন না তিনি ইবাদতের যোগ্য? এইরকম খোদাই আসলে ভালোবাসা আর ইবাদতের যোগ্য। কিন্তু কিন্তু আমরা কোথা থেকে জানবো এর অস্তিত্ব? তাকে তো আমরা কখনো দেখিনি। তাহলে আমরা তাকে কিভাবে পাবো? আমাকে তো তোমাদের হেদায়েতের জন্য এখানে পাঠানো হয়েছে এবং তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানের ক্ষমতা দেয়া হয়েছে। তোমাদের আজকের খাবারের আগাম খবর তো আমিই দিলাম। একটা মাত্র ভবিষ্যৎবাণী শুনে আমরা আমাদের খোদাকে ভুলে যাব না, আর তোমার খোদার ইবাদত করব না। তোমাদের আগে বলেছি আমার এলেম রাব্বুল আলামিনের কাছ থেকে, না আমার নিজের কাছ থেকে। এখন আমি তোমাদেরকে এমন বিষয়ে বলবো যেটা আমি আগে কখনোই তোমাদেরকে বলিনি। আমার পিতা ইয়াকুব নবী, আমি ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের উত্তরসূরি। এনাদের পর আমি একাত্মবাদী খোদার একজন প্রতিনিধি। তোমাদেরকে আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের দিন এবং একক ও অদ্বিতীয় খোদায় ঈমান আনতে আহ্বান করছি। তুমি তাহলে খোদাবন্দের প্রেরিত প্রতিনিধি? তোমাদের জন্য বলছি, আম্বিয়া সিলসিলার একটি ধারণা ইনসানদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। আমার পূর্বে হজরত আদম, হজরত নূহ, হজরত ইব্রাহিম, হজরত ইসহাক ও হজরত ইয়াকুব ছিলেন। অতঃপর আমি। এরপরে আরো অনেক পয়গম্বর আসবে এবং আখেরিনী আম্বিয়া হজরত ইব্রাহিমের সিলসিলা থেকে আসবে এবং জেলখানায় একজন পয়গম্বর? জেলখানা খোদার সম্পত্তি এবং আমি খোদার নবী এবং তোমরা খোদার বান্দা। তো জেলখানার ভেতরে আর জেলখানার বাইরে কি পার্থক্য রয়েছে? তাহলে আমাদের খোয়াবের ব্যাখ্যার কি হবে? শোনো, তোমাদের কথা তো আমি ভুলিনি, চিন্তিত হও না। অবশ্যই তোমাদের খোয়াবের ব্যাখ্যা ঈমানের সঙ্গে সম্পর্কিত। ওই খোদাবান্দের প্রতি ঈমান আনবে যিনি আমাকে ব্যাখ্যা শিখিয়েছেন। ঈমান গ্রহণ করব? তুমি যা বলবে সেটাই শুনবো। কিছুই বলার নেই, কিন্তু আমরা তো তোমার খোদাকে চিনি না। হ্যাঁ, এতদিন ধরে যার ইবাদত করেছো তাকে কি তোমরা চেনো? তোমরা কি জানো না তোমাদের মাবুদগুলো আত্মাহীন পাথর, তারা ইচ্ছাহীন এবং তারা অক্ষম? জানো না কি এই অহেতুক জিনিসের ইবাদতে তোমাদের কোনরূপ সম্মান ও মঙ্গল বয়ে আনবে না? এই পরিস্থিতিতে আমার মাবুদ সকল মাখলুকাতের খালেক, সকল মাখলুকাতের মূল সত্তা, আর আমার মালেক সকল মন্দ কাজ থেকে বিরত থাকে।
আচ্ছা আপু পিস ও ইরানুস, তোমরা তো জবাব দিলে না। সভ্যতার সবচাইতে বড় দলিল তোমার মাবুদের কুদরত, যা তুমি দেখালে। আমি ঈমান আনছি। আচ্ছা আপু পিস, এবার তোমার কথা বলো। সত্যি বলতে কি, যখন চিন্তা করি তামাম জীবন একটা ইচ্ছাহীন সত্তার ইবাদত করছি, তখন নিজেকে খুব মূর্খ মনে হয়। সন্দেহ নেই যে তোমার খোদা আমাদের খোদার থেকে উত্তম। আমিও ইরানুসের মতো তোমার খোদায় ঈমান আনলাম। যদিও তোমার খোদাকে সরাসরি দেখা যায় না, তবুও তোমার খোদা আমাদের খোদার চাইতে অনেক উত্তম। কেননা আমাদের খোদা আমাদের পরিস্থিতি লক্ষ্য করেন না। যদি আমুন ও আমুনের অন্যান্য খোদা দ্বারা কোনরূপ কল্যাণ পেতাম, তাহলে এই কথার জন্য তোমাকে শাস্তি দিতাম। কিন্তু এখন আমি বলছি, যদি তোমার খোদা তোমার মতোই মেহেরবান হয়, তাহলে আমি তাকে তোমার মতোই ভালোবাসবো। সত্যি বলছি। আমি খোদার প্রেরিত পয়গম্বরের উপর ঈমান আনলাম, যাকে আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। আমিও তোমার খোদার প্রতি ঈমান আনছি, আর আমার পাথরের খোদাকে বর্জন করছি। আমি এখন থেকে যেই খোদার ইবাদত করব, তিনি আমার খালেক, তিনি আমার মাখলুক নয়। আমিও একাত্মবাদীর ইবাদত করব। আমিও আজকে থেকে আর আমার পাথরের খোদাকে একদম বিশ্বাস করছি না। এখন তাহলে সকলে আমার সঙ্গে বলো, ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের খোদার নামে। খোদার নামে। খোদার নামে। আমরা নিস্তেজ ও পাথরের তৈরি খোদা থেকে, এবং জমিনের সকল খোদাগণকে বর্জন করছি এবং একাত্মবাদী খোদার প্রতি ঈমান আনছি। ইউজারশিপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। যেমন কি পদক্ষেপ? সে সকল কারাবন্দীকে এক খোদার ইবাদতকারী বানিয়ে ফেলছে। তাহলে আমাদের পূর্বপুরুষের আইনের কি হবে? জটিল করো না। ইউজারশিপ আমাদের জেলখানার জন্য আশীর্বাদ স্বরূপ, আর আমরাও তাই চাই। তুমি তোমার কাজ করো, আর ওদেরকে ওদের কাজ করতে দাও। জনাব ইউজারশিপ, আমরা ঈমান এনেছি। এখন আমাদের খোয়াবের ব্যাখ্যা করুন। আমাকে কথা দিয়েছিলে তোমাদের খোয়াবের ব্যাখ্যা যা কিছু হোক কবুল করবে, এমনকি যদি ক্ষতিকারক হয় তবেও। কবুল করছি তো। আমরা প্রতিজ্ঞায় অটল আছি। ইরানুস, তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে 3 দিন পর তুমি তোমার পূর্ব পেশায় ফিরে যাবে এবং আমিন হতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে। আর আপু পিস, তুমি 3 দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে। তোমাকে ঝুলিয়ে রাখা হবে, আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে।
আমি তো খব দেখিনি, আমি খব দেখিনি, আমি তো খব দেখিনি। যখন যখন দেখলাম ইরানুস খব দেখছে, তখন আমি তাকে মিথ্যা বললাম। আমি তো কোনো খবই দেখিনি। ধোকা গেলে ইউজারশিপ, তোমার দাবি মিথ্যা প্রমাণিত হলো। একজন মিথ্যা পয়গম্বর সে। আসলে সে কোনো খোয়াবই দেখেনি, সে তোমাদের মিথ্যা বলেছে, তোমাদের ধোকা দিয়েছে। আফসোস যদি তোমার কথা সত্য হতো, কিন্তু আমি যা কিছু বলেছি তাকদীরের কলবে লেখা হয়ে গেছে, আর নিঃসন্দেহে এটাই সংঘটিত হবে। আমিও কিছুক্ষণ পূর্বে তোমার মতোই চিন্তা করছিলাম। আমি ভেবেছিলাম আমার খোয়াবের ব্যাখ্যা খারাপ হবে। আমি তো প্রায় নিরাশই হয়ে গিয়েছিলাম। কিন্তু ইরানুস, আমি তো আশাবাদী ছিলাম, ভেবেছিলাম পাখিদের খাবার বিতরণটা উত্তম কাজ। কিন্তু কিন্তু অনুমান করছি ইউজারশিপ সঠিক বলছে। সত্যি বলতে আমুনের খাদেমগণ আমার সাথে বেইমানি করেছে। তাদের কথাতেই তো আমি আমেন হতেবকে হত্যা করতে চেয়েছিলাম। এর জন্যই আমার শাস্তি পাওয়া উচিত। মৃত্যুদণ্ড হবে আমার। ইরানুস, তার মানে কি খাদেমগণ আমাকে সাহায্য করবে না? যদি ইউজারশিপের ব্যাখ্যা সঠিক হয়, আজ্ঞামোহর ও পাদে আমুনকে যতটা বেশি ফুসরাত দেব, তারা নিজেদের সৈন্য সমাবেশ আরো বেশি বৃদ্ধি করবে এবং মুশকিল ততটা বাড়বে। যদি সিদ্ধান্ত এই হয় যে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব, তাহলে আমার প্রস্তাব আজ্ঞামোহর ও পাদে আমুনকে এখানে এনে কিমনি ও আপুপিসের মুখোমুখি করা। তারা তো আর আপুপিসের স্বীকারোক্তিকে অস্বীকার করতে পারবে না, তাই নয় কি? পারবে? ওদের পাপের শাস্তির রায় তো আমার জানাই আছে। মন্দিরের আওতাধীন সকল জমি জমা আমি ফিরিয়ে নেব। অজ্ঞামোহর আর পাদিয়ামুনকে আমি কঠোর শাস্তি দেব। উত্তম হচ্ছে যে রাজমহলে জাঁকজমকপূর্ণ মেহমানদের আয়োজন করা হোক। অজ্ঞামোহর ও তার সহকর্মীদের দাওয়াত করা হোক। এমন সময় খাদেম কিমনি, ইরানুস ও আপুপিসকে এখানে হাজির করানো হবে। একে অপরের সঙ্গে মুখোমুখি করানো হবে। আপনি কি ভাবছেন এ দাওয়াত তারা কবুল করবে? যখন বাদশাহ আমেন হতেব কাউকে দাওয়াত করেন, তার ওয়াজিব হলো এই যে বাদশার প্রতি আনুগত্য প্রকাশ করা। যত দ্রুত সম্ভব আয়োজন করো, এই মজলিসেই বিচার কার্য সুনিশ্চিত হবে। হুকুম শিরোধার্য আলী জনাব।
কি হয়েছে? মৃত্যু একটি সাধারণ আদেশ, সবার জন্য একটি সাধারণ ঘটনা। দেরিতে বা আগে সবারই মৃত্যু ঘটবে। আজ হয়তো তোমার, আগামীতে আমার, অন্যদিন হয়তো অন্য কারো একই ঘটনা ঘটবে। যদি কোনো ইনসান 1000 বছরের আয়ু পেয়েও থাকে, তবুও মৃত্যুর মুখোমুখি হয়ে সে আনন্দিত হয় না। শুধুমাত্র খোদার আম্বিয়াগণই মৃত্যুকে স্বাগতম জানায়। আমি তোমাকে যেরূপ মৃত্যুর আগাম খবর দিয়েছি, তেমনি একটি পুরস্কারেরও খবর দিচ্ছি এখন। মৃত্যুর পূর্বে তোমার ঈমান আনয়ন একটি বড় ধরনের সৌভাগ্য ও নিয়ামত। তুমি দুনিয়া ত্যাগ করলে পরওয়ারদিগার তোমার কবরে রহমত ও আরাম প্রদান করবে। তুমি তো পরকালে নিয়ামত প্রাপ্ত হবে। যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে মমি করা হয় না, আর পশ্চিমে মৃতদের দেশেও পাঠানো হয় না। আর এর কারণেই আমি মরার পরেও শান্তি পাবো না। আমি একেবারেই ধ্বংস হয়ে যাব। কে বলেছে কবরে আরাম রয়েছে? একক খোদার ইবাদতকারী তুমি, ভ্রান্ত ধারণা লালন করো না। তোমার খোদা সকল জাহানের মালিক, দুনিয়া ও আখেরাতের সমস্ত কার্যাবলী তার হাতেই। আপুপিস, তুমি যেখানে মৃত্যু বরণ করো না কেন, খোদা তালার কাছে আমি তোমার বেহেশতের জন্য সুপারিশ করব, এবং একই সাথে তোমার প্রতি তার রহমতের জন্যও। আমি ইরানুসের জন্য যতটাই চিন্তিত, তোমার জন্য ততটা চিন্তিত নই। কেন কেন আমার জন্য চিন্তিত? আমার জানের পরে কি আবারও বিপদ আসবে? না, তোমার রুহু বিপদে আছে। আপুপিস এবং তুমি এক খোদা ঈমান আনার কারণে অতীতের সকল গুনাহ থেকে মুক্ত হয়ে গেছো, কিন্তু ইরানুস তো দুনিয়াতে থাকবে। আবার হয়তো পাপের অন্ধকারে সে ডুবে যাবে, এবং মৃত্যুর সময় হয়তো পাহাড় সমান গুনাহ নিয়ে সে মৃত্যুবরণ করবে। কিন্তু আপুপিস তো পাক পবিত্র রুহ নিয়ে পরওয়ারদিগারের সঙ্গে মোলাকাত করবে। অবশ্যই সতর্ক থাকা উচিত যে ঈমানের বীজ বপন করা খুবই সহজ, কিন্তু তার রক্ষণাবেক্ষণ খুবই কঠিন। ইরানুস, দরুদ বানু জুলেখা। খোদাগণের দরুদ তোমাদের ওপর। ইউজারসিফকে আনুগত্য প্রকাশে বাধ্য করতে পারলে? না আমার বানু, সে সংশোধন হয়ে অনুগত্য পোষণের মতো নয়। তাকে বাধ্য করা খুব শক্ত কিছু নয়, তোমরা সেটা পারোনি। আমি এই এব্রানি গোলামকে জেলখানায় পাঠিয়েছি তাকে শাস্তি দেওয়ার জন্য। ওকে এখানে পাঠিয়েছি যাতে সে কল পরিয়ে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়, আর তোমরা তাকে আজাদ দিয়ে রেখেছো। মহান বানু, এমন কাউকে লোহার বেড়ি পরানো হয় যে পালাতে চায়, কিন্তু ইউজারশিপ তো পালাতে ইচ্ছুক নয়। তাকেই ক্ষুধার্ত অবস্থায় রাখবো যার ক্ষুধার জ্বালা আছে। কই, ইউজারশিপের তো ক্ষুধার জ্বালা নেই। তাকেই দৌড়রা মারবো যে এখানে অপরাধ করে, কিন্তু ইউজারশিপের তো কোনো অপরাধ নেই। তাহলে হাকিকত রয়েছে যে ইউজারসিফ তোমাদের সকলের মন জয় করে ফেলেছে। আমার স্বীকার করতে দ্বিধা নেই, কথাটা সত্যি। যে কেউ তার আচরণ আর ব্যবহারে মুগ্ধ হয়ে তার অনুরাগী হয়ে উঠতে পারে, এতে দোষের কিছু নেই। আমি চাইছি কারিমামা ইউজারসিফের সাথে কথা বলুক, তাকে ওখানে পৌঁছে দিন। প্রহরী, ইউজারসিফকে মোলাকাতের জন্য নিয়ে আসা হোক।
আমরা একা কথা বলবো। আবার কি হলো কারি মামা? বানু জুলেখা কি এখনো তার সে খেয়ালি পানা জেহানে লালন করছে? খাওয়া দাওয়া কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়, কিন্তু তোমার স্মৃতি সে ভুলতে পারবে না। আমার দিলে এখনো তার জন্য তীব্র জ্বলন রয়েছে। আফসোস সে এখনো সেই প্রবঞ্চনা থেকে দূরে সরে যায়নি এবং বিবেকের অনুসারী হয়নি। ইশক আর বিবেক, সে আশেক নয়, আর কামনা বাসনাকে ইশক ভেবে ভুল করো না। ইশক পবিত্র, তার নোংরা দিলে বাসা বাঁধে না। তুমি বানু জুলেখাকে নোংরা বললে? খোদার কসম, যদি অনুমতি থাকতো তাহলে তোমাকে আঘাতে জর্জরিত করে আনুগত্য প্রকাশ করাতাম, কিন্তু কি করব, বানু জুলেখা এতে বাধা সৃষ্টি করে। তিনি ভালো করেই জানেন যে ইউজারশিপ আনুগত্য প্রকাশ করার মতো নয়, আর সে কারণে তিনি আপনাকে অনুমতি দিচ্ছেন না। আমি বানু জুলেখাকে ভালোবাসি, তার উদ্দেশ্য সফলের জন্য সব করব, সেটা কামনা বাসনা হলেও অথবা হোক সেটা ইশক। আমি তোমাকে স্বাধীন দেখতে চাই না, কিন্তু বানু জুলেখা চান। আমি বানুর জন্য এখানে এসেছি, যেন তোমাকে মুক্ত হওয়ার পথ দেখাতে পারি। আপনি জুলেখাকে কতখানি ভালোবাসেন? আমার জানের আন্দাজ পরিমাণ। আর আমি আমার খালেককে আমার অস্তিত্বের চাইতেও বেশি ভালোবাসি। আর আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমার সকল আমূল দিয়ে আমি তাকে ভালোবাসবো, জুলেখাকে নয়। আমি তোমাকে কথা দিলাম, যদি বানুর প্রতি আনুগত্য প্রকাশ করো আর তার চাওয়া পূরণ করো, তাহলে তোমাকে এখান থেকে মুক্ত করব। জুলেখাকে আপনি বলে দেবেন ইউজারশিপ নোংরা ও গুনার পরিবর্তে স্বাধীনতা কিনবে না। উত্তম হচ্ছে তিনি যেন তার রুহকে শয়তানের কাছে বিক্রয় না করেন। তিনি কেন এটা বুঝছেন না, তার কারণেই মিশরের বিশ্বস্ত স্ত্রীরা তাদের স্বামীদের কাছে বিশ্বাস হারাচ্ছেন। যদিও বানু জুলেখাকে আমি অনেক পছন্দ করি, তারপরেও স্বীকার করে নেওয়া উচিত সে একজন বদ মহিলা। পুতিফারের মতো একজন মহান লোকের স্ত্রী হয়েও কিভাবে পারে অন্য একজনের পিছে ছুটতে, আর সেটা যদি হয় তোমার মতো একজন। যদি জুলেখা মাবুদের সৌন্দর্য ও হাকিকত বুঝতো, তবে ইউজারশিপের ন্যায় তুচ্ছ একজনের পেছনে দিল নিয়ে ছুটত না। হে পরওয়ারদিগার, জুলেখার ভেতরের অন্ধকার জেলখানা থেকে তাকে মুক্তি দাও এবং তার কল্পকে ঈমানের আলোয় আলোকিত করে দাও। সে যতদিন না আমার আনুগত্য প্রকাশ করবে সে বন্দী থাকবে। ইউজারশিপ যতদিন না পর্যন্ত কানের উল্টো দিক দেখছে, ততদিন পর্যন্ত বন্দী থাকবে। রওনা হও। কয়েদি আপুপিস, ইরানুস, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। শান্ত হও, শান্ত হও আপুপিস। রায়ের জন্য তোমরা এখন আমেন হুতেবের দরবারে যাবে। না 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 না, তুমি তো এক খোদায় ঈমান এনেছো, অবশ্যই তার ইচ্ছার প্রতি আনুগত্য পোষণ করো, তার প্রতি বিশ্বাস রাখো। তিনি সুবিচারক, তিনি যা করেন তা ভালোর জন্যই করেন আপুপিস। আমরা যদি আজকে তৃতীয় দিন, তাহলে অবশ্যই আমাদের আবার ইউজারশিপের স্বপ্নের ব্যাখ্যা একদম মিলে গেল। দেখেছো? আপুপিস, দেরি না করে চলে এসো। ঠিক আছে, তাই হবে। ওঠো আপুপিস।
ভয় পেও না তুমি, তোমার খালেকের দিদারে যাচ্ছ। খাদেম কিমুনিকে প্রস্তুত করো। ইমান নিয়ে এখান থেকে যাচ্ছ, আনন্দিত হও, বড় আনন্দের দিন তোমার। ইউজারশিপ, মেনিসাবুর মতো আমিও তোমার জন্য খাবার ও লেবাস নিয়ে আসবো। আমার জন্য নয়, এই সবার জন্য নিয়ে এসো। ইরানুস, দোয়া করো যেন খোদাবন দ্রুত আজাদ দিয়ে আমাদের জমিনে ফিরিয়ে নেয়। এই আপুফিস, এত খুশি হবার কিছু নেই। ইউজারশিপের ভবিষ্যৎবাণী মিথ্যা, আমি বলছি। আমার কথা মিথ্যা হবে না। যাও। দরজা খুলে দাও। কিমনি পুরোহিত, বাইরে এসো, যাবার জন্য প্রস্তুত হও। কোথায় যাব আমি? আমি জানি না। আমেনহোতেবের রাজমহলের শাওয়ারিগণ তোমাকে নিতে এসেছে। হ্যাঁ, তাকে শেকল বেরি পরানো হোক। আমি তোমার প্রতি ঈমান এনেছি ইউজারশিপ, এবং চেষ্টা করব সেটা হেফাজত করার। তুমি আমেনহোতেবের কাছে যাবে এবং পূর্বের মান মর্যাদা ফিরে পাবে। আমেনহোতেবের সাথে আমার একবার মোলাকাত হয়েছিল, কিছু স্মৃতিও রয়েছে। তাকে তুমি আমার কথা বলবে, বলবে যে ইউজারশিপ কোনো গুনাহ করেনি। অবশ্যই, আমি অবশ্যই এসো। বলবো। আমি তোমার আজাদের অনেক জন্য হয়েছে, এসো। অবশ্যই বলবো ইউজারশিপ, আমি তোমার আজাদের জন্য অবশ্যই খোদা তদবির করব। হাফেজ। তুমি চিন্তা করো না। খোদা হাফেজ। খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ। খোদা হাফেজ, খোদা হাফেজ। তুমি নিশ্চিত থাকো যে বাদশাহ আমেনহোতেব তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে। হায় আফসোস, এরকম যদি আমাদেরও কেউ থাকতো। কি বললে? বললাম আমেনহোতেব তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে, তার এই কুদরত রয়েছে। কিন্তু আমি তো আমেনহোতেবের চাইতে অধিক কুদরতের অধিকারীকে চিনি। কেন তাকে কিছু বললাম না? জনাব কিমুনি, আপনি? হ্যাঁ, আপুপিস, ইরানুস, তোমরা এখানে কি করছো? মিথ্যে অভিনয় একদম করো না। মাসের পর মাস আমরা এই জেলখানায় আটকে আছি, কিন্তু কোনো পুরোহিত আমাদের কোনো খবর নেয়নি। কেন? আমাদের কি আসার কথা ছিল? তোমাদের জেলে আসার সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল? হ্যাঁ, তোমরা অনেকেই তোর, তোমাদের জন্য আমরা জেলে এসেছি। আমার এই হাতগুলো যদি বাঁধা না থাকতো, তোমার দাঁতগুলো আমি ভেঙে ফেলতাম, তারপরে বুঝতে কেমন লাগে। ওদের মুখ ঢেকে দাও, তারপর একসাথে গাড়িতে তোলো। হাত নিচে নামাও, জলদি করো।
আপুপিস, আপুপিস, এখন পর্যন্ত কিছু বলেছো? আঘাত সহ্য করতে পারিনি, সব বলে দিয়েছি। এটা কি করেছো? তোমার স্ত্রী সন্তানদের কথা একবারও ভাবলে না? দোররার আঘাত যদি তোমার উপরে পড়তো তাহলে তুমিও সব বলে দিতে। যাই হোক, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। যেটা হবার হয়ে গেছে। এখনো কিছুই হয়নি। এখনো যদি তুমি অস্বীকার করো তাহলে অন্তত তোমার স্ত্রী সন্তানেরা বেঁচে যাবে। তোমার ভালোর কথা আগে চিন্তা করো। তুমি নিজেই আগে বাঁচো। আপুপিস, মনে রেখো, আমনের খাদেমরা কিন্তু তোমার পরিবারকে ছাড়বে না। কিন্তু পুতিফারও তো ছাড়বে না। বলবে জানের মায় আমি সব স্বীকার করেছি। বলবে আঘাত সহ্য করতে না পেরে আমি সব দোষ স্বীকার করেছি। মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকো। এই তোমরা কথা বলো না। এত শক্তভাবে নিও না, তুমি তো ভুল কোনো পথে মশগুল হওনি। আমার খোদাবন্ত এখানে উপস্থিত ছিলেন, আর আমি ইরানুসকে বললাম আমেন হতেব যেন আমাকে নাজাত দেন। যদি আমেন হতেব জানে যে তুমি গুনাহ করনি এবং তোমার নাজাতের পদক্ষেপ নেয়, তাতে তো কোনো দোষ নেই, তাই না? যে আমি অন্যদেরকে আমার খোদার তুষ্টির জন্য আশাবাদী করছি, আর সেই আমি কিনা অন্যের সাহায্য চাচ্ছি, এটা দোষ নয়। আমি তো তার থেকে গাফেল হলাম। আমি তাকে ভুলে গেলাম। তুমি শুধু চেয়েছো যে বাদশাহ তোমার হাল হকিকত সম্পর্কে গাফেল না হোক। তুমি গুনাহগার নও। যখন আমার খোদাবন্ধ নিজেই আমার কাছে হাজির, আমার কাছে নাজির, তখন কি দরকার ছিল অন্যের মনোযোগ চাওয়া? আমি খোদাবন্ধের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না। যা কিছু চাও শুধু তার কাছে যাও। একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি, তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তাহলে তিনিই হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনিই তোমাদের তত্ত্বাবধায়ক। যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরওয়ারদিগার। এবং যদি উপদেশ ও নসিহত চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী। যা কিছুই মাখলুকাতের কাছে অন্বেষণ করো তার সবকিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো তাহলে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কিয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহের হন তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন।
যদি কিয়ামতের দিন খোদা তাআলা মুসলিমের আর্তনাদ শোনেন, তাহলে অসংখ্য গুনাহগার আমির ওমরা পাপি তাপি বন্দী হয়ে যাবে। অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কিয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও। ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও, কেননা সকলকে এই পথেই যেতে হবে। আমার গুনহার শাস্তি সম্পর্কে অবগত করতে এসেছেন। শান্ত হও ইউসুফ, নিজেকে এতটা কষ্ট দিও না। আমি আমার পাপ সম্পর্কে অবগত, আমি কখনোই নিজেকে ক্ষমা করব না। তোমার এই অবগত হওয়াতেই মহান খোদার সন্তুষ্টি। তার আনুকূল্য অপার অসীম যা ইউসুফকে লজ্জিত করেছে। তিনি তো আমাকে আমার প্রিয় পিতা ও অন্যদের চাইতে অধিক ভালোবেসেছিলেন। মহান খোদাবান যার হাতে, সকল কুদরত ও সম্মান তার হাতে। কে আমাকে মিশরের আজিজের রাজমহলে নাজ নিয়ামতে ডুবিয়ে দিয়েছিল? মহান খোদাবানদের হৃদয়ে যে রয়েছে সকল নিয়ামত তার রয়েছে। কে আমাকে জুলেখা ও মিশরের অন্যান্য নারীদের হাত থেকে নাজাত দিয়েছে? মহান খোদাবান্দ, যিনি মুমিনদেরকে মন্দ ও খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসে। যে খোদা আমাকে এভাবে স্মরণে রাখেন আর আমি কিনা তার উপস্থিতিতেই অন্যকে স্মরণে। ইউসুফের কি এই পাপের জন্য রক্তের অশ্রুপাত করা উচিত নয়? আমার তো বিলাপ করতে করতে বুক ফেটে যাওয়া উচিত। গুনাহ করেছি খোদা, পাপ করেছি আমি প্রায়শ্চিত্ত করতে চাই। যদি ইউসুফ তার নিজের ভুলের জন্য এই রূপ অনুতপ্ত না হতো, একইভাবে মহান খোদার দরবারে আনুগত্য পোষণ না করত, তাহলে খোদার আনুকূল্য থেকে বিচ্যুত হয়ে যেত, নবুয়াতের মাকাম থেকে বিচ্যুত হতো। সিদ্ধান্ত ছিল ইউসুফ 1 বছর জেলখানায় থাকবে, কিন্তু এখন এটা 7 বছর বৃদ্ধি করা হয়েছে, যেন ইউসুফ তার পাপের প্রায়শ্চিত্ত করে এবং কারাবন্দীদের হেদায়েত দান করে, কারণ ভবিষ্যতে ইউসুফের অসংখ্য বন্ধু দরকার হয়ে পড়বে। আমি কারাগার আলিঙ্গন করছি, এমনকি যদি সমস্ত জিন্দেগি হয়, শুধু আমার মাবুদ যেন আমার থেকে দৃষ্টি ফিরিয়ে না নেন, শুধু এটাই কামনা করছি। আমি শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আমি দুঃখিত, তোমাদের ঘুমের ব্যাঘাত ঘটালাম। সব সময় একটাই দোয়া করবে, খোদা তাআলা যেমন আমাদেরকে ঈমান দান করেছেন তেমনি তা যেন ফিরিয়ে না নেন। সব সময় বলবে, হে পরওয়ারদিগার, আমাকে হেদায়েতের পর আমার অন্তরকে ধ্বংস ও অন্ধকারে নিক্ষেপ করো না। ইউজারশিপ কোথায়? জনাব ইউজারশিপ। ইউজারশিপ, তুমি যেরূপ খোয়াবের ব্যাখ্যা দিয়েছ সেরূপই ঘটেছে। আপুপিস ফাঁসির ধরিতে ঝুলেছে। জানতাম, সকাল থেকে এখন পর্যন্ত তো আমি তার জন্যই দোয়া করছি, খোদা তাআলা যেন তাকে ক্ষমা করেন। ইরানুস আজাদ পেয়েছে এবং আমেনহতেবের রাজমহলে সে পূর্বের পেশায় ফিরে গেছে।
খোয়াবের এরকম সূক্ষ্ম ব্যাখ্যা কি করে সম্ভব হয়? ব্যাখ্যা বা পূর্বকথন নিজের অনুমান ও ধারণা মাত্র। ইরানুস ও আপুপিসের স্বপ্নের ব্যাখ্যা, হাকিকত ও বাতেন স্বয়ং খোদাতালা আমার কাছে প্রকাশ করেছে, নিজে থেকে কিছু বলিনি। খোদাবন্দ আমাদের সকলকে ও আপুপিসকে ক্ষমা করুক। আগেই কিভাবে অনুমান করলি ইউজারসিফ? জাদু বা শয়তানের সাহায্য নিয়ে, তাই না? যেসব আয়াত সকলের জন্য হেদায়েত স্বরূপ, জালিমদের জন্য সেটা ক্ষতিকারক বই আর কোনো ফল বই নিয়ে আসে না। জালিম তুই নিজে, জাদুকর ও মন্ত্রজ্ঞানী। আমি অতটা আহাম্মক নই যে তোর পয়গম্বরী গ্রহণ করব। তুই একটা জ্যোতিষী, তুই একটা জাদুকর, তুই একটা জাদুকর ছাড়া কিছুই না। তো নতুন জাদুকর, কি খবর আপনার? কত বছর বন্দী থাকার আদেশ প্রাপ্ত হয়েছে? কেয়ামত। চাবিরা ভুলে যাওয়া গৃহ, অত সহজে এখান থেকে কেউ নাজাত পায় না। শোনো নিনিফার, তুমি খুব দ্রুত এই কারাগার থেকে আজাদ পাবে। কি বললে? আশা করছি কারাগার থেকে তোমার এই আজাদি তোমাকে শয়তানের বন্ধনী থেকে মুক্ত করতে সাহায্য করবে। তোমরা শুনেছ ও কি বললো? আশা করছি ইউজারসিফের এই কথার হাকিকত যেন না হয় এবং তুই কিয়ামত পর্যন্ত কারাগারে থাকবি। যদি এই ভবিষ্যৎবাণীর ক্ষুদ্রতম অংশ ফলে যায়, তবে তোর প্রতি ঈমান আনবো। আর যদি না হয়, তবে ভাববো তুই শুধুমাত্র একজন জাদুকর ও জ্যোতিষ। মৃত ব্যক্তিগণ শুনতে পান না। হকের পায়গাম ও সত্যের কালাম তাদের কর্ণকুহর দিয়ে অন্তরে প্রবেশ করে না। আর কখনো যদি হকের আওয়াজ শুনতেও পায়, হয় তাকে অস্বীকার করবে, নয়তোবা মিথ্যা প্রমাণ করতে একেবারে উঠে পড়ে লাগবে। এসো আপুপিসের আত্মার মাগফিরাত কামনা করে খোদাবন্দের কাছে দোয়া করি। হে পরওয়ারদিগার, আপুপিসের রূহকে অফুরন্ত রহমত প্রদান করো, তাকে ক্ষমা করো, তাকে মাফ করে দাও।
পাকের দল সরে যা, সরে যা। কি দেখছি আমি? আপুপিস তো স্বপ্নে এই দৃশ্যটাই দেখেছিল। ইউজারশিপও বলেছিল তুমি এইভাবেই মারা যাবে। পাকের দল, তোমরা কেউ কিছু করছো না কেন? আমার স্বামীকে খেয়ে ফেলছে। তোমরা ওকে নিচে নামিয়ে আনো। দূরে সরে যাও, দূরে সরে যাও বলছি। আনছো না কেন? কেন আনছো না? কেন তাকে মুক্তি দিচ্ছ না? আদেশ রয়েছে যে সে ফাঁসির দড়িতে ঝুলবে। নামিয়ে আনছো না? সরে যাও, নামিয়ে আনো বলছি। দূরে সরে যাও বলছি। নামিয়ে আনো। লানত তোমাদের উপর, লানত অজ্ঞাবহরের উপর, লানত আমেন হতেবের উপর, পুতিফার ও অন্যান্যদের উপর, যারা আমার স্বামীকে কতল করেছে। আমার স্বামী আপুপিসকে আমার কাছ থেকে নিয়ে গেছে। যে ঘটনা ঘটেছে তাতে আমাদের হাত নেই, কিচ্ছু করার নেই। শান্ত হও, ধৈর্য ধরো, ধৈর্য ধরো তুমি। নিনিফার কোপ্তা, তুমি আজাদ হয়েছো। আমি আজাদ, আমি আমি আজাদ হয়ে গেছি। আমি আজাদ, আমি আজাদ হয়ে গেছি। আমি আজাদ হয়ে গেছি। ইউজারশিপ, তুমি মিশরের সবচেয়ে বড় জাদুকর। তুমি সবচেয়ে বড় জ্যোতিষী। তুমি জাদুকর। তুমি 12 বছর আগে চুরি, নানা রকম কুকীর্তির কারণে কারাগারে বন্দী হয়েছিলে। কিয়ামত পর্যন্ত তোমার জেলে বন্দী থাকা উচিত ছিল, কিন্তু আমুনের খাদেমগণ তোমার মুক্তির জন্য তাগাদ দিয়েছেন। তারা ধারণা করেছেন যে তুমি পাপাচারের পথ ছেড়ে দেবে আর আমুনের ইবাদত খানায় খেদমতগার হিসেবে নিজেকে খেদমতে নিমগ্ন করবে। যদিও বিশ্বাস হয় না, তবু চাই ইবাদতকারীদের আকাঙ্ক্ষা তুই পূরণ করবি। আবারও ইউজারশিপের কথা সত্যি হলো। তার প্রতি আমার দিন দিন ঈমান ও সংকল্প বেড়েই চলেছে। এগুলো সবই খোদার পয়গম্বরদের সত্যতার নিশানা। হে খোদার নবী, আমাদেরকে ওয়াজ নসিহত করবেন না? কখনো কখনো আম্বিয়া একরাম কিছু মানুষও হেদায়েত প্রদানে সক্ষম হন না। যদি কোনো জীবিত মানুষ সত্যকে উপলব্ধি করতে না পারে, তাহলে সে মৃত। তখন সে সত্যকে উপহাস করবে, তখন সেই প্রমাণিত সত্যকেই সে মিথ্যায় রূপান্তরিত করবে। সাবাস, সাবাস ইসমত, এই বাড়িটি নির্মাণে তুমি তোমার দারুণ দক্ষতা দেখিয়েছ।
আমি পূর্বেও বাড়িঘর নির্মাণকারী ছিলাম। মিশরে অনেক বাড়িঘর তৈরি করেছি। আমরা কিন্তু সবাই তোমারই মতো। আমরা নিজেদের মতো করে দুনিয়াটা তৈরি করি, তারপর সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই। ইউজারশিপ, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। ইনসানদের জন্য দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মৃত্যু, তাই নয় কি? হ্যাঁ, তা তো ঠিকই। ইউজারশিপ, জনাব আমেন হতেব মারা গিয়েছেন এবং চতুর্থ আমেন হতেব সিংহাসনে বসেছেন। হ্যাঁ, রুটির ঝুড়ি খালি করার সময় আমি তা সিপাহীদের কাছ থেকে শুনেছিলাম। হুকুমতের তাকাত পাহনের ন্যায় স্থায়ী। সবসময় শুধু চালকগণই পরিবর্তন হয়ে থাকে। শুরুতে প্রথম আমেন হতেব, তারপর দ্বিতীয় আমেন হতেব, তারপর তৃতীয় আমেন হতেব, আর আজ চতুর্থ আমেন হতেব। আমি বাল্যকালে তাকে দেখেছি। ধারণা করছি সে অন্যদের চাইতে উপযুক্ত হবে। শুনেছ কি ইসমুত? তৃতীয় আমেন হতেব ঘর বাড়ি ত্যাগ করে চলে গিয়েছেন।
রওনা হও। কে তুমি? এত রাতে এখানে কি চাও? বাদশাহ চতুর্থ আমেনহতেবের পক্ষ থেকে এসেছি। আজ্ঞামোহরের জন্য পয়গাম আছে। অপেক্ষা করুন, জনাব পদিয়ামুনকে খবর দিচ্ছি। কি হয়েছে? এত রাতে এখানে কি চাও? মিশরের মহান বাদশাহ চতুর্থ আমেনহতেব খোয়াব দেখেছেন। আলী জনাব অজ্ঞামোহর সহ খোয়াব বিশ্লেষণকারীদের তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই অজ্ঞামোহরকে খবর দিচ্ছি। আলী জনাব, আমি না হয় গিয়ে হরেনহবকে বলবো আপনি বিমারির কারণে বাদশার রাজ দরবারে যেতে সক্ষম হচ্ছেন না। না, প্রতিফার আজ পর্যন্ত নিজের প্রভুর ফরমান পালনে এক মুহূর্ত অজুহাত দেখায়নি। এখন কি করে দেখাবে? আর অসুস্থতা, এটা তো একটা নিছক বাহানা। বিষয়টা কি সেটাই বলো। জানি না, হরেনহব বলছিল গুরুত্বপূর্ণ তলব। দেখেছো অর্ধরাতে কিভাবে আমাদের ঘুম হারাম করে দিল। এত রাতে আমাদের বিরক্ত না করে সকালবেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন। কয়েকজন খোয়াব ব্যাখ্যাকারীকে খবর দাও আর অতি দ্রুত আমার সঙ্গে দেখা করতে বলো। যাও, দ্রুত করো, যাও। ঠিক আছে আলী জনাব। আলী জনাব পুতিফার এবং প্রধান খাদেম অজ্ঞামোহর প্রবেশের অনুমতি চাইছেন। দরুদ মহামান্য বাদশাহ জনাব আমেনহতেবের জওয়ান। দরুদ আপনাদের উপরেও। মহামান্য বাদশাহ, আমি চিন্তিত ছিলাম। আপনার কি হয়েছে? আশা করছি যে অপ্রীতিকর কিছু ঘটেনি। আজীব খোয়াব দেখেছি আমি। সম্ভবত অপ্রীতিকর হতে পারে, আবার নাও পারে। আবার এমনটাও তো হতে পারে যে এটার কোনো ব্যাখ্যাই নেই। বাদশার খোয়াবের ব্যাখ্যা বরকত ও কল্যাণময়ী হবে। বিশ্লেষণকারীদেরকে খবর পাঠিয়েছি, তারা এক্ষুনি হাজির হবে। যাই হোক না কেন, আমাকে অস্থির করে তুলেছে।